যত কম পৃথিবীতে ধ্বংস হয়েছে আল্লাহর আযাবে গজবে আল্লাহ বিরোধিতায় তারাই কথা বলছে। তাহলে কিসের বড়াই? বড়াইয়ের অহংকারের জায়গা আছে? মানুষের অহংকার শোভা পায়? মানুষের মতো ক্ষুদ্র তুচ্ছ সৃষ্টির অহংকার শোভা পায়? 2 দিন পাতলা পায়খানা দিলে বাস শেষ মানুষ, একটা ডেঙ্গু জ্বর দিলেই শেষ। এই যে ঢাকা শহর বস্তুবাদী হয়ে যাচ্ছেন দিন দিন, পুরো পশ্চিম আদলে এক ঝাঁকুনিতে 50 লাখ মানুষ মরতে পারে, এক ঝাঁকুনিতে, খালি 5, 6, 7 মাত্রার। মানুষকে আল্লাহ পাক ছোট্ট একটা ক্যান্সারের ভাইরাস দিয়ে শেষ করে ফেলতে পারে, সামান্য একটা মহামারীর বাতাস দিয়ে লাখ লাখ মানুষকে মারতে পারেন। মানুষের অহংকার শোভা পায়? কোন মানুষ নামাজ পড়ে না চিন্তা করেছেন? যে মানুষের হৃদস্পন্দন, শ্বাস আল্লাহ নিয়ন্ত্রণ করছেন, একটু শ্বাসকষ্ট হলেই হাসপাস উড়ে যায়। বড় একজন আলেম তেলাওয়াত করছেন, কোরআন তেলাওয়াত, নামাজে আমরা পিছনে নামাজ পড়ছি, শ্বাসকষ্টের কারণে তেলাওয়াতের পুরো আয়াতটা তেলাওয়াত করতে পারেন না, থেমে থেমে তেলাওয়াত করতে হয়। তখন আমার মনের মধ্যে চিন্তা আসলো, সুবহানাল্লাহ, এত বড় আলেম, আল্লাহ পাক তাকে এইভাবে দিয়ে, এদের এইভাবে শ্বাসকষ্ট দিয়ে পরীক্ষা করছেন, অথচ আল্লাহ পাক আমাকে এখান থেকে মুক্ত রাখছেন, আমি তো তার মতো তেলাওয়াতও করি না। কত মানুষ পঙ্গু হয়ে পড়ে আছে, ওই অবস্থা আল্লাহর ইবাদত করতেছে। কত মানুষের চোখ নাই, হাফেজে কোরআন হয়ে বসে আছে, মুফতি হয়ে বসে আছে, আছে না? তাই নেয়ামতের কথা স্মরণ করেন, আল্লাহ পাকের নেয়ামতগুলো স্মরণ করেন, বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক সূরা দুহায় এটাই বলছেন, সূরা দুহার শেষে আল্লাহ পাক এটা বলছেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, তোমাকে আমি ইতিম অবস্থায় পাই নাই, আশ্রয় কি দেইনি? ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়াজাদাকা আইলান ফাগনা فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। তুমি আল্লাহ পাকের যে নিয়ামতগুলো আল্লাহ দিয়েছেন এগুলো মানুষকে বর্ণনা করতে থাকো, বলতে থাকো, খালি উপলব্ধি করেন যে আল্লাহ পাকের কত নিয়ামতে আপনি আছেন, বাস, আর কিচ্ছু লাগবে না। আর আপনি আমি না থাকলে দুনিয়া থেমে থাকতো না, সব চলতো। তাহলে কিসের জন্য, কাদের জন্য আমরা এই হায়াত এবং সময়, রুজি, এনার্জি, যৌবন নষ্ট করছি? ভাই আমাকে বলেন, কাদের জন্য করছেন? যে আল্লাহর হাতে আপনার প্রাণ, একটু প্রেশার আপ ডাউন করলেই শেষ, একটু শ্বাসকষ্ট হলেই শেষ, একটু মহামারী দিলেই মাস শেষ। সেই মানুষ নামাজ পড়ে না, সেই মানুষ যাকাত দেয় না, সেই মানুষ বলছে যে পর্দা এই যুগে চলে না, ওই যুগে চলতো। সেই মানুষ মুসলমানদেরকে বলছে এরা এখন মৌলবাদী হয়ে যাচ্ছে। সেই মানুষের সারাদিন কাজ প্রোপাগান্ডা হচ্ছে, ইসলামের বিরুদ্ধাচরণ করা, প্রিন্ট মিডিয়া দিয়ে, ইলেকট্রনিক মিডিয়া দিয়ে, ইত্যাদি ইত্যাদি। কোন মানুষের? যেই মানুষের এতটুকু ক্ষমতা নাই যে নিজে আগামীকালের খবর নিবে, নিজে আগামীকালের খবর নেবে, এইটুকু ক্ষমতা যে মানুষের নাই, সেই মানুষ আজকে এই কাজ করে বেড়াচ্ছে। আল্লাহ পাক আমাদের স্বর্গে কথা বললাম, বোঝার তৌফিক দান। আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে জানা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন, যা বলি তার উপর আমল করার তৌফিক দান করেন, এবং আপনাদের সবাইকে শোনা অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমি বলছিলাম কায়েম আর দাওয়া এক জিনিস নয়। আমি দাওয়া দিচ্ছি, ইসলামের কথা বলছি, দাওয়াতের ক্ষেত্রে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। কেন একটা সমাজের মধ্যে সুদের প্রসার বাড়বে? কেন বাড়বে? কেন একটা সমাজের মধ্যে, মুসলিম সমাজে খ্রিস্টান মিশনারিরা অবাধে দাওয়াতি কাজ করবে এবং দলে দলে মানুষকে খ্রিস্টান বানাবে? কেন? আর কেন মুসলমানদের ঈমান এত দুর্বল হবে যে তারা এইভাবে সামান্য একটা চাকরি বা ক্ষমতার টাকার জন্য, বাড়ির জন্য ঈমান বিক্রি করে দিবে? দেশের, বিশ্বের খবর রাখার চেষ্টা করেন, আনাচে কানাচে এগুলো ছড়িয়ে যাচ্ছে। আগে ছিল যে নিউট্রালাইজেশনের কথা বলছিলাম না, আগে ছিল যে মানুষ হারাম খাইতে দ্বিধাবোধ করতো, যে মানুষ জেনে ফেললে কি বলবে, ছিচি করবে। এখন ঘরে ঘরে সুদ, ঘরে ঘরে। ওয়াল্লাহি আমরা সবাই এখন মায়ের সাথে জেনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70 শাখা, তার সবচেয়ে নিচের শাখা মায়ের সাথে জেনা করা। আপনি করেন না? আপনার ওয়াইফ দেখেন সমিতিতে টাকা দিচ্ছে, সুদের টাকা। একজন স্ত্রী স্বামী খোঁজার সময় চিন্তা করে দেখে কে টাকা পয়সার দিক থেকে বেশি স্বাবলম্বী, সে হারাম খাক হালাল খাক পরোয়া করতে চায় না। এখনকার অনেক গার্ডিয়ান, পিতামাতা দেখতে চায় না বাচ্চাটা আমার চাকরি করবে কোথায়, হালালে না হারামে, পরোয়া করতে চায় না। করলেই হইল, ওকে নাকি প্রতিষ্ঠিত হতে হবে। ব্যবসায়ী মানুষ ব্যবসা করার সময় খুব খেয়াল রাখছেন না
আমি হালাল পণ্যের করছি না হারাম পণ্যের করছি, মাপে কম দিচ্ছি কিনা, সিন্ডিকেট যে আমি করছি, এই যে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ ডিম রিজার্ভ করে রেখে দিলাম, প্রত্যেকটার দাম 1 টাকা করে বেড়ে গেল, 3 লক্ষ ডিমের মধ্যে 3 লাখ টাকা এক্সট্রা লাভ করলো, পুরো রিজিকটাই হারাম। রিজিকটা কি? হ্যাঁ, মানুষ এগুলো ভাবেও না এখন যে রিজিকও একটা ব্যাপার, যে আমার হালাল রিজিক ছাড়া ইবাদত কবুল হবে না, দোয়াও কবুল হবে না। ওর হারাম রিজিক নিয়ে সে বছর বছর হজমরা করতেছে। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে খাবার আসলো, তিনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন, খাবারটা খেয়ে ফেললেন। এরপর মনে হলো যে খাবারটা খেলাম, জিজ্ঞাসা করা দরকার ছিল খাবারটা কোত্থেকে আসলো। ভৃত্যকে ডেকে বলছেন খাবার কোত্থেকে নিয়ে আসলো। সেই ভৃত্য বলছে যে আমি জাহেলি যুগে গণকের কাজ করতাম। কিসের কাজ? ও যে হাত দেখে টাকা নেন, টিয়া পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, আন্টি টান্টি বিক্রি করে, আচ্ছা নাই? ওখানে গেলেই শিখ, গেলে কি লা ইলাহা ইল্লাল্লাহ কেটে গেল, আবার আপনাকে মুসলমান হতে হবে। এত সহজ না। আল্লাহ পাক তার নবীকে ওয়াদা করেছেন, একদম ওয়াদা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মতের যে কোনো ব্যক্তি আসমান জমিন সমান পাপ নিয়েও যদি আমার সামনে দাঁড়ায়, 7 আকাশের সমান পাপ, জমিনের সমান পাপ আমার সামনে দাঁড়িয়েছে কিয়ামতের মাঠে, তো বেচারার আমলনামায় কোনো শিরকের পাপ নাই। কিসের পাপ নাই? আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে হাজির হব। ওইটা কেটে গেল কোথায়? খালি গিয়ে বললেন যে দেখেন তো আমার হাতটা একটু দেখে দেন তো, কয়টা মেয়ে আছে আমার লাইফে, কয়টা বিয়ে হবে। ও আমার এই পাশে দাগগুলো দেখে, দেখে বলে যে 2টা। ঠিক আছে, কিন্তু সারা জীবনে আপনি 2টা বিয়ে করতে পারলেন না, করার দরকার নাই, করার দরকার নাই, একটা নিয়ে থাকেন। কেন দরকার নাই? সবাই সবকিছু করতে পারবে না, সবাই সবকিছু করতে পারবে না, বিধান সবার জন্য প্রযোজ্য হয় না। যার ক্ষমতা, যার সামর্থ্য আছে, যে ব্যালেন্স করতে পারে, তার ব্যাপারটা ডিফারেন্ট। সবাই সবকিছু পারবে, তো শিরক কেটে গেলে এভাবে। এরকম অনেক কাজ আছে। আপনি বলছেন যে মায়ের কসম, কিসের কসম? শিরক হয়ে গেল। কসম কার নামে করতে হবে? বলতে হবে আল্লাহর কসম। কসম যদি করতেই হয় কার নামে করতে হবে? আল্লাহর নয়। এ বললাম যে ভাই কেমন আছেন, তা আপনি বলছেন যে আপনার দোয়াতেই ভালো আছে, আপনার দোয়াতেই ভালো আছে। আগে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে, অতঃপর আপনাদের দোয়ায় ভালো আছে। কথা বলাও শিখতে হবে। বললেন যে আগামীকাল আমি এটা করবই, আগামীকাল আমি এটা করবই, গ্যারান্টি দিতে পারবেন? পারবেন না। বলে ফেললেন যে এই সময়গুলো এখন ভালো না, সময়টা ভালো না, এটা যুগকে আপনি গালি দিলেন, এটাও নিষেধ, এটাও নিষেধ। অনেকে অনেক সময় শিরকি নামও পর্যন্ত রাখবে। একজনের নাম শুনেছিলাম শাহিন শাহ, কি নাম? আচ্ছা, এরকম নামে কেউ আছেন নাকি? আচ্ছা, বাতের এর অর্থ হচ্ছে রাজাধিরাজ, রাজার সবচেয়ে বড় রাজা, মানে সবচেয়ে বড় রাজা। কে সবচেয়ে বড় বাচ্চা? সূক্ষ্ম সূক্ষ্ম অনেক শিরক আছে, বড় বড় শিরক আপনারা চিনেনি। এদিকে বলছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ শুধু আপনারই ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। বের হই কবরে গিয়ে সিজদা করবা, ওখানে মৃত মানুষের কাছে সাহায্য আছে। সিজদা কার জন্য? সিজদা কি আল্লাহ ছাড়া অন্য কাউকে করা যাবে? সাহাবীরা কি আল্লাহর নবীকে সিজদা করেছিলেন? তাহলে আপনারা কত বড় মানুষ হয়ে গেছি? আমরা কি তাদের চেয়ে বড় হয়ে গেছি? হ্যাঁ, জরুরি। এইভাবে মানুষ শিরক করছে। তারপরে জবাই কুরবানি কার জন্য করতে হয়? তো মানুষ তো অনেক সময় দেখা যায় যে জীবিত মানুষ মৃত মানুষের জন্য কুরবানি করছে। এখন গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তেছে কবিরাজি, তান্ত্রিক, কবিরাজ, বান মারা, টোনা, এগুলা। যে করবে সেও মুশরিক, যে ওখানে গিয়ে ধন্না দেয় সেও মুশরিক। হ্যাঁ, যে করবে সে তো মুশরিক হয়ে গেছেই। আর যে গিয়ে ধন্না দিচ্ছে যে আপনি আমাকে এগুলা থেকে বাঁচান, এবং সে জিনের সাহায্য নিয়ে বিভিন্নভাবে এই কাজগুলো করে দিচ্ছে, সমস্যা, ইমান কেটে গেল। কি করতে পারবেন? কোরআন এবং হাদিস থেকে চিকিৎসা করতে পারবেন, কোরআন সুন্নাহ থেকে
চিকিৎসা করতে পারবে। এগুলো বলা ঠিক না বা পাবলিকলি বলা উচিত না, এগুলো আমাদের বিরুদ্ধেও করে মানুষ। হ্যাঁ, আমাদের বিরুদ্ধেও মানুষ এগুলো করে, মনে করে আমরা এগুলো বুঝবো না বা আমাদের এইসব দোয়া কালাম জানা নাই বা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করবেন না, এমনটা মনে করে। আরে সমস্ত কাফেরকে যদি এক পাল্লা রাখা হয়, আল্লাহ পাকের সূরা ফাতিহাকে এক পাল্লা রাখা হয়, তুই পারবা নাকি? তো অযথা এইসব পরিশ্রম করো কেন? বরং কোরআন সুন্নাহ দিয়ে আল্লাহর কাছে এমন চিকিৎসা নেওয়া যায় যেই চিকিৎসা ও তো অতিক্রম করতে পারবেই না, বরং করতে গেলে ও নিজে ধ্বংস হয়ে যাবে। কোরআনের উপর যেতে পারবে? এগুলো দিন দিন বাড়তেছে। আমি আপনাদেরকে কিছু চিকিৎসা বলে দিই, এগুলো আমল করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে হেফাজত করবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার তো নামাজ তো অবশ্যই পড়বেন, পবিত্র থাকবেন অজু অবস্থায়। 3 নাম্বার আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি। কোন সূরা আছে এটা? সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। আর পড়বেন সূরা বাকারার শেষের 3 আয়াত, সূরা বাকারার শেষের 3 আয়াত। এর আগে সূরা ফাতিহা আছে, তারপরে পড়বেন সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। সূরা ফালাক, নাস, ইখলাস, কাফিরুন। পড়বেন সূরা জিনের প্রথম 10 আয়াত। কোন সূরা? সূরা জিনের প্রথম 10 আয়াত। পারলে পুরা সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন। তারপর সূরা সফফাত এর প্রথম 10 আয়াত, এর সাথে সূরা কাহাফের প্রথম 10 আয়াত। তারপরে সূরা তাহা, সূরা ইউনুস আর সূরা আরাফ। এই 3টা সূরায় জাদু, বান, টোনার এগুলোর বিরুদ্ধে কিছু আয়াত আছে। যেমন قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون أول من ألقى قال بل ألقوا فإذا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى فأوجس في نفسه خيفة موسى قلنا لا تخف إنك أنت الأعلى وألق ما يمينك تلقف ما صنعوا إنما صنعوا كيد ساحر ولا يفلح الساحر حيث أتى। মানে এগুলো অর্থ জানলে আপনারা বুঝবেন। এগুলো পড়লে এগুলো একদম লোহার তরবারি দিয়ে যেমন আঘাত করা হয়, এভাবে আঘাত করা হয়, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।